সিংহ রাশির জাতক জাতিকাদের আগামী সেপ্টেম্বর মাসটি ঠিক কেমন কাটবে সেই সম্পর্কে আমরা এই ভিডিওটিতে বিস্তারিত আলোচনা করতে চলেছি। আগামী সেপ্টেম্বর মাসটি কিন্তু আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই আশা করব আপনারা পুরো ভিডিওটি দেখবেন, স্কিপ করবেন না। আর আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন তাহলে আলোচনায় প্রবেশ করা যাক। রাশিচক্রের পঞ্চম রাশি হলো সিংহ রাশি। সিংহ রাশির অধিপতি হলেন রবি। এখন আপনারা যে অ্যাস্ট্রোলজিক্যাল চার্টটি দেখছেন সেটি আগামী সেপ্টেম্বর মাসে সিংহ রাশির সাপেক্ষে গ্রহের অবস্থান। আপনাদের রাশির সাপেক্ষে রাশি অধিপতি রবি 17ই সেপ্টেম্বর পর্যন্ত আপনাদের নিজস্ব রাশিতেই অবস্থান করবেন। 18ই সেপ্টেম্বর থেকে রবি আপনাদের দ্বিতীয় ভাব কন্যা রাশিতে বুধের সাথে যুক্ত হয়ে গোচর করতে শুরু করবেন। এই সময়কাল থেকে রবি ওপর শনির সপ্তম দৃষ্টি থাকার জন্য আপনাদের রাশি অধিপতি রবির ওপর একটি বিষ যোগের সৃষ্টি হবে। 13ই সেপ্টেম্বর পর্যন্ত মঙ্গল আপনাদের দ্বিতীয় ঘর কন্যা রাশিতে অবস্থান করবেন। 14ই সেপ্টেম্বর থেকে মঙ্গল আপনাদের তৃতীয় ঘর তুলা রাশিতে গোচর করতে শুরু করবেন। 14ই সেপ্টেম্বর পর্যন্ত শুক্র আপনাদের দ্বাদশ ভাব কর্কট রাশিতে অবস্থান করবেন। 15ই সেপ্টেম্বর থেকে শুক্র আপনাদের স্বরাশিতে কেতুযুক্ত অবস্থায় গোচর করতে শুরু করবেন। 15ই সেপ্টেম্বর পর্যন্ত বুধ আপনাদের রাশিতে অবস্থান করবেন। 16ই সেপ্টেম্বর থেকে বুধ আপনাদের দ্বিতীয় ঘর কন্যা রাশিতে সক্ষেত্রস্থ অবস্থায় গোচর করতে শুরু করবেন। পুরো সেপ্টেম্বর মাস জুড়েই দেবগুরু বৃহস্পতি আপনাদের একাদশ ভাব মিথুন রাশিতে, কেতু আপনাদের স্বরাশিতে, রাহু আপনাদের সপ্তম ভাব কুম্ভ রাশিতে এবং শনি আপনাদের অষ্টম ভাব মীন রাশিতে বক্রী অবস্থায় গোচর করবেন। এবার আমরা দেখে নিই আগামী সেপ্টেম্বর মাসটি সিংহ রাশির জাতক জাতিকাদের জীবনে কী প্রভাব পড়তে চলেছে। কর্মক্ষেত্রের বিষয়ে কথা বললে আগামী সেপ্টেম্বর মাসে আপনাদের দশম ভাবের অধিপতি শুক্র প্রথম 14টি দিন আপনাদের দ্বাদশ ভাব কর্কট রাশিতে গোচর করবেন। ফলস্বরূপ আপনারা কর্মক্ষেত্রে জন্য বা কর্ম সম্পাদনের জন্য অনেক জায়গায় ভ্রমণ করতে এই সময় আপনাদের যেতে হবে। সারা সেপ্টেম্বর মাস জুড়েই শনি মহারাজ আপনাদের অষ্টম ভাবে বক্রী অবস্থায় গোচর করবেন এবং প্রথম 13টি দিনের মঙ্গলও শনির ওপর একটি দৃষ্টি প্রদান করবেন এবং শনির দৃষ্টিও মঙ্গলের ওপর থাকবে, অর্থাৎ আপনাদের দ্বিতীয় ভাব এবং অষ্টম ভাবে একটি বিষ যোগের এই সময় সৃষ্টি হবে। ফলস্বরূপ এই সময়কালে আপনারা অফিস পলিটিক্সে একদম জড়াবেন না। আর আপনাদের এই সময়কালে একটু সতর্কও থাকতে হবে, কারণ আপনাদের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র এই সময় আপনাদের কলিগসরা বা কর্মক্ষেত্রে যারা আপনার সাথে কাজ করেন তারা করতে পারে। তাই একদম অফিস পলিটিক্স বা নিজেদের কলিগসের থেকে আগামী সেপ্টেম্বর মাসের প্রথম 15টা দিন একটু দূরে থাকবেন। 15ই সেপ্টেম্বর থেকে যখন শুক্র আপনাদের নিজস্ব রাশিতে গোচর করতে শুরু করবেন তখন থেকে আপনাদের এই বিভিন্ন সমস্যাগুলি থেকে আপনারা মুক্তি পেতেও শুরু করবেন এবং আপনারা কর্মক্ষেত্রে স্বাচ্ছন্দ্য বোধ পেতেও শুরু করবেন। আপনাদের রাশির সাপেক্ষে ষষ্ঠ ভাবের অধিপতিও শনি, তিনি অষ্টম ভাবে থাকার জন্য একটি বিপরীত রাজযোগও আপনাদের সারা সেপ্টেম্বর মাস জুড়েই তৈরি হবে। কিন্তু বিপরীত রাজযোগ তৈরি হলেও শনি মহারাজ আপনাদের প্রথমে কঠোর পরিশ্রম বা ছোটোখাটো ঝামেলাকে সম্মুখীন করিয়ে তবেই আপনাদেরকে ভালো ফল প্রদান করবেন। তাই আপনাদের কিন্তু সারা সেপ্টেম্বর মাস জুড়েই আপনাদের ধৈর্য ধরে রাখতে হবে। আরেকটি কথা মাথায় রাখবেন, অফিসে নিজের ব্যক্তিগত জীবন সম্পর্কে কোনো রকম তথ্য কাউকে শেয়ার করবেন না। যে সমস্ত সিংহ রাশি বা সিংহ লগ্নের জাতক জাতিকারা ব্যবসায় যুক্ত রয়েছেন, সারা সেপ্টেম্বর মাস জুড়েই আপনাদের রাশিতে কেতু এবং সপ্তমে রাহু অবস্থান করবেন এবং আপনাদের সপ্তম ভাবের অধিপতি শনিও আপনাদের অষ্টম ভাবে অবস্থান করবেন। অর্থাৎ খুব সাবধানতার সাথে আপনাদের নিজেদের ব্যবসাকে এগিয়ে নিয়ে যেতে হবে। 18ই সেপ্টেম্বরের পর আরও সাবধানতা আপনাদের অবলম্বন করতে হবে, কারণ তখন রবি ও শনির একটি বিষযোগও কিন্তু সৃষ্টি হবে, যার ফলে কোনো রকম আইনি সমস্যা আপনাদের ব্যবসায়িক জীবনে কিন্তু চলে আসার একটা জোরালো সম্ভাবনা দেখা যাচ্ছে। তাই খুব সাবধানে
ব্যবসায়িক ডিসিশন বা ব্যবসায়িক কর্মকাণ্ড আগামী সেপ্টেম্বর মাসে আপনারা এগিয়ে নিয়ে যাবেন। অর্থনৈতিক বিষয়ের কথা বললে আগামী সেপ্টেম্বর মাসটি কিন্তু আপনাদের উত্থান পতনে পূর্ণ হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। মাসের শুরুতেই আপনাদের দ্বিতীয় ভাবের অধিপতি বুধ আপনাদের নিজস্ব রাশিতে অবস্থান করবেন, কিন্তু তার সাথে আপনাদের দ্বিতীয়ভাবে মঙ্গলেরও অবস্থান থাকবে এবং শনির সপ্তম দৃষ্টি মঙ্গলের ওপর থাকার জন্য আপনাদের দ্বিতীয় ভাব কিন্তু একটি বিষ যোগেও আক্রান্ত হবে। তাই অর্থনৈতিক বিষয়ে আপনাদের কিন্তু উত্থান পতনের সম্মুখীন আপনাদের হতেই হবে, বিশেষ করে সেপ্টেম্বর মাসের প্রথম 14টি দিন। শুভ ব্যাপার হলো সারা সেপ্টেম্বর মাস জুড়েই দেবগুরু বৃহস্পতি আপনাদের একাদশ ভাব মিথুন রাশিতে একটি শক্তিশালী অবস্থায় তার নিজস্ব নক্ষত্র পুনর্বসু নক্ষত্রে অবস্থান করবেন, যা একটি অতীব শুভ বিষয় আপনাদের জন্য। তিনি আপনাদেরকে অর্থনৈতিক বৃদ্ধিতে যথেষ্ট সহায়তা করবেন এবং যার ফলে আপনারা অর্থনৈতিক বৃদ্ধিও ধীরে ধীরে হলেও পরিলক্ষিত করতে পারবেন। 14ই সেপ্টেম্বর থেকে যখন মঙ্গল আপনাদের তৃতীয় ঘরে একটি শক্তিশালী অবস্থানে গোচর করে যাবেন এবং তার সপ্তম দৃষ্টি আপনাদের নবম ভাবকে এবং তার অষ্টম দৃষ্টি আপনাদের দশম ভাবকে প্রভাবিত করবে, তখন থেকে আপনাদের আয় ধীরে ধীরে বৃদ্ধি হতে শুরু করবে এবং ব্যয় অনেকটাই হ্রাস পাবে। এই সময় আপনারা কিন্তু কোনো ধর্মীয় স্থানে ভ্রমণেও নিজেদের পরিবারকে নিয়ে যেতে পারেন। সেপ্টেম্বর মাসের দ্বিতীয়ার্ধে যখন আপনাদের দ্বিতীয় ঘরের অধিপতি বুধ সক্ষেত্রস্থ অবস্থায় এবং 18ই সেপ্টেম্বরের পর যখন রবিও সেখানে গোচর করতে শুরু করবেন এবং দ্বিতীয় ভাবের অধিপতি এবং একাদশ ভাবের অধিপতি বুধের সাথে যুক্ত হয়ে একটি শক্তিশালী বুধাদিত্য যোগ আপনাদের দ্বিতীয়ভাবে তৈরি হবে, তখন থেকে আপনাদের আর্থিক শ্রীবৃদ্ধি কিন্তু হতে শুরু করবে। এই সময় যে সমস্ত সিংহ রাশি বা সিংহ লগ্নের জাতক জাতিকারা শেয়ার মার্কেট বা মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতে চান, তাদের জন্য কিন্তু একটি খুবই ভালো সুবর্ণ সময়। তবে রবি ও শনির একটি বিষ যোগ তৈরি হওয়ার জন্য খামখেয়ালি ব্যয় থেকে নিজেদের কিন্তু আপনাদের দূরে রাখতে হবে, না হলে কিন্তু আপনাদের যে অর্থনৈতিক শক্তিশালী ভাগ্য হওয়ার কথা ছিল সেটা কিন্তু হবে না। সেটিকে আপনাদের কিন্তু মাথায় রাখতে হবে। স্বাস্থ্যের দিক থেকে আগামী সেপ্টেম্বর মাসটি আপনাদের মোটামুটি যাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। সারা সেপ্টেম্বর মাস জুড়েই রাহু আপনাদের সপ্তমে, কেতু আপনাদের রাশিতে এবং শনি বক্রী অবস্থায় আপনাদের অষ্টমভাবে গোচর করবেন, যার ফলে আপনাদের কিন্তু ক্রমাগত স্বাস্থ্য সমস্যার সম্মুখীন সারা সেপ্টেম্বর মাস জুড়েই আপনাদের হতে হবে। সেপ্টেম্বর মাসের প্রথমার্ধে শনি মঙ্গলের একটি বিষ যোগ তৈরি হওয়ার জন্য আপনাদের চোখের কোনো সমস্যা বা পায়ের কোনো সমস্যা আপনাদের কিন্তু বিরক্ত করতে পারে। দ্বিতীয়ভাবে মঙ্গলের উপস্থিতির জন্য আপনাদের তেল মশলা জাতীয় খাবার খাওয়া থেকে নিজেদেরকে দূরে রাখতে হবে, না হলে কিন্তু পেটের কোনো সমস্যাও আপনাদের এই সময় বিরক্ত করবে। আসার কথা একটাই, রাশি অধিপতি এবং লগ্নাধিপতি রবি মাসের প্রথম 17টি দিন আপনাদের রাশিতে সক্ষেত্রস্থ অবস্থায় গোচর করবেন এবং মাসের দ্বিতীয়ার্ধে তিনি আপনাদের দ্বিতীয় ভাবের অধিপতি বুধের সাথে যুক্ত হয়ে আপনাদের দ্বিতীয়ভাবে অবস্থান করবেন। রবির এই শক্তিশালী অবস্থানের জন্য আপনাদের শরীর স্বাস্থ্যের খুব একটা বেশি অবনতি হবে না, তাও আপনাদের সতর্ক থাকতে হবে। তার সাথে দেবগুরু বৃহস্পতির অনুকূল অবস্থান এবং 14ই সেপ্টেম্বর থেকে মঙ্গলের তৃতীয় ঘর তুলা রাশিতে গোচর করে যাওয়ার জন্য আপনাদের শরীর স্বাস্থ্যের কিন্তু উন্নতি ধীরে ধীরে আপনারা পরিলক্ষিত করবেন। তবুও আপনাদেরকে কিন্তু স্বাস্থ্য সম্পর্কে সতর্ক থাকতে হবে। ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতম সমস্যাকেও উপেক্ষা করবেন না। অবশ্যই কোনো রকম সমস্যা দেখা দিলে ভালো ডাক্তারের পরামর্শ নেবেন। আমরা যদি প্রেম জীবনের কথা বলি, তাহলে আপনাদের রাশি বা লগ্নের সাপেক্ষে পঞ্চম ভাবের অধিপতি হলেন দেবগুরু বৃহস্পতি। সারা সেপ্টেম্বর মাস জুড়েই দেবগুরু বৃহস্পতি একটি শক্তিশালী অবস্থায় আপনাদের একাদশ ভাবে তার নিজস্ব নক্ষত্র পুনর্বসু নক্ষত্রে অবস্থান করবেন এবং তার সপ্তম দৃষ্টি দ্বারা আপনাদের পঞ্চম ভাব ধনু রাশিকে প্রভাবিত করবেন, যা আপনাদের প্রেমের সম্পর্ককে শক্তিশালী করবে। এই সময় আপনারা একে অপরকে বিশ্বাস করতে শিখবেন এবং সম্পর্ককে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য পূর্ণ মনোযোগ দেবেন। কিন্তু দেবগুরু বৃহস্পতির সপ্তম দৃষ্টি আপনাদের যেমন পঞ্চম ঘরে পড়বে, তেমনি সেপ্টেম্বর মাসের প্রথম 7টি দিন মঙ্গলের চতুর্থ দৃষ্টি এবং শনির দশম দৃষ্টিও আপনাদের পঞ্চম ঘরকে কিন্তু প্রভাবিত করবে।
ফলস্বরূপ আপনাদের প্রেমের জীবনে কিন্তু অযাচিত কিছু বিবাদ হট করেই চলে আসতে পারে, সেই দিকটা আপনাদের কিন্তু খেয়াল রাখতে হবে। যে সমস্ত সিংহ রাশি বা সিংহ লগ্নের জাতক জাতিকারা এখনও বিবাহ করেননি, তাদের কিন্তু বিবাহ নিশ্চিত হয়ে যাওয়ার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে, বা বিবাহের আলোচনার একটা ভালো সম্ভাবনা রয়েছে। আমরা যদি বিবাহিতদের কথা বলি, তাহলে সারা সেপ্টেম্বর মাস জুড়েই আপনাদের রাশিতে কেতু এবং সপ্তমভাবে রাহু উপস্থিত থাকবেন, এবং সপ্তম ভাবের অধিপতি শনির আপনাদের অষ্টমভাবে মীন রাশিতে বক্রী অবস্থায় থাকবেন। আবার সেপ্টেম্বর মাসের প্রথম 14টি দিন মঙ্গলের সপ্তম দৃষ্টিও আপনাদের সপ্তম ভাবের অধিপতি শনির ওপর থাকবে, যার ফলে আপনাদের বৈবাহিক বা দাম্পত্য জীবনের সম্পর্কের ক্ষেত্রে কিন্তু সমস্যা নিয়ে আসতে চলেছে। আপনাদের খুব সাবধানতার সাথে সেপ্টেম্বর মাসের প্রথম 14টা দিন অতিবাহিত করতে হবে। বিশেষ করে এই সময়কালে আপনাদের জীবনসঙ্গীর স্বাস্থ্য সমস্যাগুলি কিন্তু হট করেই প্রকট হতে পারে, যার ফলে তাদের শরীর স্বাস্থ্য কিন্তু অবনতি হয়ে যেতে পারে। তাই অবশ্যই ভালো ডাক্তারের পরামর্শ নেবেন। সপ্তম ভাবের অধিপতি শনি অষ্টমভাবে উপস্থিতি এবং তার ওপর মঙ্গলের সপ্তম দৃষ্টি থাকার জন্য শ্বশুরবাড়ির আচরণও আপনাদেরকে কিন্তু বিরক্ত করতে পারে। আসার কথা একটাই, দেবগুরু বৃহস্পতির নবম দৃষ্টি আপনাদের সপ্তম ভাব কুম্ভ রাশিকে থাকার জন্য আপনাদের অনেক কিছু জিনিস বা বিবাদ আপনাদের সম্পর্কের মধ্যে আসলেও সব কিছুই আপনারা নিয়ন্ত্রণে রাখতে পারবেন। সেপ্টেম্বর মাসের দ্বিতীয়ার্ধে যখন শুক্র আপনাদের রাশিতে, রাশি অধিপতি রবি এবং বুধ দ্বিতীয়ভাবে এবং মঙ্গল তৃতীয় ঘরে গোচর করে যাবেন, তখন থেকে আপনাদের সম্পর্কের উন্নতি ঘটবে এবং সময়টাও ভালো যাবে। আর আপনাদের জীবনসঙ্গীর শরীর স্বাস্থ্য ধীরে ধীরে ইমপ্রুভ করতে শুরু করবে। পারিবারিক জীবনের কথা বললে আগামী সেপ্টেম্বর মাসটি কিন্তু আপনাদের যথেষ্ট ভালো যাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে সেপ্টেম্বর মাসের শুরুতে মঙ্গল আপনাদের দ্বিতীয়ভাবে অবস্থান করবেন এবং শনি মহারাজের সপ্তম দৃষ্টি মঙ্গলের ওপর থাকার জন্য আপনাদের কথাবার্তায় কিছুটা রাগ বা কটুতা প্রকাশ পাবে। এমন পরিস্থিতিতে আপনাদের উচিত হবে পরিবারের সদস্যদের সাথে, বিশেষ করে গুরুজনদের সাথে একটু সাবধানে কথা বলা। 14ই সেপ্টেম্বর থেকে যখনই মঙ্গল আপনাদের তৃতীয় ঘর তুলা রাশিতে গোচর করে যাবেন, তখন থেকে এই সমস্যাগুলি ধীরে ধীরে হ্রাস পেতে শুরু করবে। 16 তারিখ থেকে আপনাদের দ্বিতীয় ভাবের অধিপতি বুধ আপনাদের দ্বিতীয় ঘরে গোচর করতে শুরু করবেন। তার সাথে 15ই সেপ্টেম্বর থেকে শুক্রও আপনাদের রাশিতে গোচর করতে শুরু করবেন। 18ই সেপ্টেম্বর থেকে রবিও আপনাদের দ্বিতীয় ঘরে গোচর করতে শুরু করবেন এবং আপনাদের দ্বিতীয়ভাবে বুধাদিত্য যোগ তৈরি হবে। এতে আপনাদের পরিবারের সম্প্রীতি বৃদ্ধি পেতে শুরু করবে। পরিবারের সদস্যরা এই সময় একে অপরের যত্ন নেবেন এবং বৃহস্পতি মহারাজের দৃষ্টি আপনাদের পঞ্চম ঘরে থাকার জন্য আপনাদের ভাই বোনের সাথেও আপনাদের যথেষ্ট সময়টা ভালো থাকবে। তবে সেপ্টেম্বর মাসের শুরুতে আপনাদের বাবা মায়ের শরীর স্বাস্থ্যের প্রতি কিন্তু আপনাদের একটু নজর দিতে হবে। তারা কিন্তু কিছু শারীরিক সমস্যার সম্মুখীন হওয়ার একটা প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে, কিন্তু সেপ্টেম্বর মাসের শেষার্ধে তুলনামূলকভাবে অনুকূল পরিস্থিতি আপনাদের পারিবারিক জীবনে নিয়ে আসবে। প্রতিকার স্বরূপ আপনারা রাশি অধিপতি সূর্যদেবের বা রবির বীজ মন্ত্র প্রত্যেক দিন 108 বার করে জপ করবেন। প্রত্যেক দিন সকালবেলা উঠে সূর্য দেবতাকে জল অর্পণ করবেন। তার সাথে আপনারা প্রতিদিন শ্রী আদিত্য হৃদয় স্তোত্র পাঠ করবেন, যা আপনাদের জন্য খুবই উপকারী হবে। প্রত্যেক বৃহস্পতিবার শ্রী বিষ্ণু বা শ্রীরামের মন্দিরে গিয়ে পুজো দিন, তাতেও আপনাদের খুব উপকার হবে। যদি সম্ভব হয় প্রত্যেক দিন, না হলে প্রত্যেক মঙ্গলবার আপনারা বজরংবলীর পূজা করবেন এবং দিনের একটি নির্দিষ্ট সময় আপনারা হনুমান চালিসা অবশ্যই পাঠ করবেন। এতে আপনাদের অনেক ভালো হবে। আশা করছি আগামী সেপ্টেম্বর মাসটি প্রত্যেক সিংহ রাশি এবং সিংহ লগ্নের জাতক জাতিকাদের খুব ভালো কাটবে। মা কালী আপনাদের মঙ্গল করুন, আপনাদের সমস্ত মনের ইচ্ছা এবং মনস্কামনা মা কালী পূরণ করুন। আমাদের চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটির পাশে থাকবেন। হর হর মহাদেব, জয় মা কালী, নমস্কার।